হ্যালো ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো দীপা লাইফ স্টাইলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে নতুন একটা দিনে নতুন ভিডিও শুরু করছি। এই দেখো, আমি সকাল সকাল অনেকগুলো জামা কাপড় হয়েছিল, সেগুলো সার্ফের জলে ভিজিয়ে রাখবো, রেখে পরে কাচা ধোয়া করে নেব। এবং ভিজিয়ে রেখে এখন যাব সোজা রান্নাঘরে রান্না করতে। এখন বাজে ঘড়িতে 10টা 10। তো আমি এই যে সকাল 10টা 10 বাজে আমি এদিকে রান্নাবান্না বসিয়ে দিয়েছি, এদিকে ভাত বসিয়ে দিয়েছি, এদিকে কড়াই বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে দিয়ে দেবো এই যে সর্ষের তেল, ভাজবো হচ্ছে এই যে বেগুন ভাজার ওই 1 পিস মাছ আছে, 1 পিস মাছ দিয়ে উচ্ছে দিয়ে রান্না করব ভেঙে, ঠিক আছে। আর বেগুন ভাজাটা করব, ওর জন্য এই যে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর এদিকে এই যে এদিকে যে উচ্ছে আর ওই আলু কেটে দিয়েছি, ঠিক আছে। এটাতে তরকারি মাছ দিয়ে হবে। এদিকে যে বেগুন ভাজাটা দিয়ে দিচ্ছি। বেগুন ভাজাটাও হয় প্রায় শেষের দিকে, এখন নামিয়ে নেব। ভাতও হয়ে গেছে, ভাতে ফ্যানটা গালিয়ে নেব এখন। বেগুন ভাজাটা হয়ে গেছে, আর এদিকে যে ভাত হয়ে গেছে, আর এদিকে যে মাছ ভাজা বুঝি। এই যে উচ্ছে তরকারিটা এই যে ভেজে নিচ্ছি, এখানে ফোড়নে দিয়েছি রাঁধুনি ফোড়ন। এই যে ভালো করে ভেজে নেব, তারপরে ওই মাছটা ভেঙে এর মধ্যে দিয়ে দেবো। উচ্ছে আলুর তরকারি হবে। তো এইদিকে আমি দেখো উচ্ছে তরকারিটা এই যে ভাজা হয়ে গেছে ভালো করে, এগুলো মাছগুলো দেখো ভেঙে দিয়ে দিয়েছে। এই যে মাছগুলো ভেঙে দিয়ে এখন একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি, ঠিক আছে। এখন এই জলটা ঢেলে দেবো। এই জলটা ঢেলে দিলাম, যতটা লাগবে আর যতটা শুকাবে তা সেই আন্দাজে ঢেলে দিয়ে এখন এই যে ঢাকা দিয়ে দেবো। হয়ে গেলে নামিয়ে নেব। আর করব এই যে ডিম সিদ্ধ করে নিয়েছে, এই যে নুন হলুদ মাখিয়ে দিয়েছে, এই করব ডিমের কালিয়া করব। ডিমগুলো মাঝখান দিয়ে আর্ধেক আর্ধেক ভেঙে নেব, ঠিক আছে। আর ডিমের কালিয়া করবো, ওর জন্য মশলাও বাটতে হবে। তো ফ্রেন্ড, ডিমের কালিয়া রান্না করব, ওর জন্য এই যে জিরে নিয়ে নিয়েছি, রসুন আদা আর ওই পেঁয়াজ অল্প অল্প একটু এখানে নিয়েছে, আর ওই ফোড়নে দেবো পেঁয়াজ আর এই শুকনো লঙ্কা দিয়ে এখন এই হালকা জল দিয়ে মিক্সারে বেটে নেব। তো এই দেখো উচ্ছে তরকারিটা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। এইদিকে এই যে ডিমের কালিয়া করার জন্য মশলা আমার বাটা হয়ে গেছে, দেখালামই তো তোমাদের। আর এই যে দেখো 3টে ডিম এই যে মাঝখান দিয়ে যে ভেঙে নিয়েছি, দেখেছো, কেটে নিয়েছি। তো এইটাতে ডিমের কালিয়া রান্না করব। তো ডিমের কালিয়াটা করার জন্য এই যে সর্ষের তেল দিয়ে দিয়েছি অনেকটাই, আর এই যে কালো জিরে ফোড়ন দিয়েছি। এই যে এখন এই পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজগুলো দিয়ে হালকা লাল লাল হলে তারপরে মশলাটা ঢেলে দেবো। এই যে পেঁয়াজটা হালকা হালকা লাল হয়ে এসছে, এখন আমি মশলাটা এই যে মশলাটা দেখছো এই যে এখন ঢেলে দেবো। মশলার মধ্যে সামান্য একটু জল দিয়ে নেবো। এই যে এটা ধুয়ে ধুয়ে জল দিয়ে নিলাম। এরপরে এক এক করে এই যে লবণ, যে হলুদ পরিমাণ মতো, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে নিয়ে ভালো করে এই যে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে জল ঢেলে তারপর ডিমগুলো মানে সিদ্ধ ডিমগুলো সাজিয়ে দেবো। তো হতে থাকুক। দেখো মশলাটা কষানো হয়ে গেছিলো, তারপরে এই যে আমি পরিমাণ মতো জল দিয়ে নিয়েছি। এখন এই যে ডিমগুলো সাজিয়ে সাজিয়ে এখানে দিয়ে দেবো, এরকমভাবে ছেড়ে ছেড়ে দেবো। এগুলো কিন্তু শুধু সিদ্ধ করে মাঝখান থেকে কেটে নিয়েছি। ওই ওর মধ্যে নুন হলুদের বাটি ছিল, ওর মধ্যে রেখে দিয়েছি বলে নুন হলুদ দেখা যাচ্ছে, কিন্তু নুন হলুদ দিইনি, ঠিক আছে। এই যে দিয়ে দিয়েছি। এখন এই যে
ঢেকে দেবো, তারপর জল শুকিয়ে গেলে মাখা মাখা নামিয়ে নেব। হয়ে গেছে, দেখো জলটা কতখানি শুকিয়ে নিয়েছি, এটা মাখা মাখা করে নিয়েছি, হয়ে গেছে, এখন নামিয়ে নেব। তো আমার রেডি ডিমের কালিয়া। এই যে থালা বাসন করা মাজা হয়ে গেছে, এই যে ধুয়ে ধুয়ে রাখছি ওই ঝাঁঝরির মতো, ঝাঁঝরিটা ধুয়ে নিলাম সার্ফ দিয়ে, ঠিক আছে। এই যে তারপরে ঘর ঝাড় দেবো, ছেলে মেয়েকে চান করাবো, তারপরে জামা কাপড় কাচবো, এখনও অনেক কাজ আছে। এইদিকে তো এই যে ছেলে মেয়েকে চান করিয়ে দুজনকে খাইয়ে এই যে ঘুম পাড়িয়ে দিয়েছি দুজনকেই। বালিশগুলো একটু ইগনোর করো, ওর কভারগুলো কেচে ধুয়ে দিয়েছে তো ওর জন্য। আর এইদিকে দেখো মোটামুটি আমার কাজ কমপ্লিট, ঘরের থালা বাসন মাজা, গ্যাস ট্যাস মোছা হয়ে গেছে। আর এইদিকে এই যে জামা কাপড় কেচে নিয়েছে, এগুলো ধুয়ে মেলে দেবো, তাহলে মোটামুটি কাজ কমপ্লিট। হ্যালো ফ্রেন্ড, তোমাদের সামনে তো সকাল থেকে আমি আসতেই পারিনি, কি করব, কাজের চাপ ছিল। তারপরে ছেলেটার একটু ঠান্ডা লেগেছে, ওর জন্য ওর শরীরটাও একটু কেমন যেন ম্যাচম্যাচে খারাপ, তো ও ঘ্যান ঘ্যান করছে সকাল থেকে, ওর জন্য আমি আসতে পারিনি ক্যামেরার সামনে সকাল থেকে। এই যে এখন আসলাম, তা আলমারির দরজাটা খুলে গেল। তো এখন বাজে ঘড়িতে, তাও কটা বাজে, 4:30 বাজে। তো আমি দুপুরবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে, কী কী রান্না করেছিলাম সেটা তো তোমাদের শেয়ার করেছি, তোমরা তো দেখেছো কী কী রান্নাবান্না করেছিলাম। রান্নাবান্না করে তো ওই যে কাজ বাজে একটু 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 দেখিয়েছিলাম, তারপরে দেখানো হয়নি। তারপর ওই চান টান করে খাওয়া দাওয়া করে ছেলে ঘুম থেকে উঠলো, ছেলেকেও একটু খাইয়ে দিলাম, খাইয়ে দিয়ে একটু শুয়েছিলাম। তারপর ছেলেকেও বাবা একটু নিয়ে গেল দোকানে ওইদিকে। এই যে আমি বসে আছি এখন, ভাবছি কী করবো, জামা কাপড় ভাঁজ করলাম, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, মানে কী করবো কি না করবো, মানে ভেবে পাচ্ছি না এরকম। এখন এই যে একটা আইসক্রিম নিয়ে বসেছি, ফ্রিজ থেকে আইসক্রিম বেরো করলাম, এই আইসক্রিমটা এখন খাবো। অনেকগুলো আইসক্রিম জমা পড়ে গেছে ফ্রিজে, আগের দিনের 2টো আছে, কালকে 4টে নিয়ে এসছে, ঠিক আছে, 4টে নিয়ে এসছে। তো এই অনেকগুলো আইসক্রিম জমা পড়ে গেছে, কেউ খাচ্ছে, মানে কেউ খাচ্ছেই না। মেয়ে তো খায় না, মেয়ে মানে মোট কথা ওর সব খাবারের ওপর কেমন যেন একটা ঘৃণা এসে গেছে। তো এমনি কি মেয়েটা শান্ত, ছেলেটা একটু মানে ছোট তো এখন চঞ্চল, এখন বড় হলে কী হবে বোঝা যায় না, কিন্তু মেয়েটা ছোটোবেলাও শান্ত ছিল, এখনও শান্ত, ঠিক আছে, এরকমই। তো আইসক্রিমটা খাই, নাহলে গলে যাবে, আবার গলে গেলে তোমার ভালো লাগবে না। কোন মানে আমার বড় আছে যে এত এত খাবার নিয়ে আসবে রোজ, মানে তোমার 2 দিন 3 দিন খেলে সেই খাবারের উপর থেকে তিতে উঠে যাবে। প্রথমত আইসক্রিমটা ভালো লাগতো, এখন আর ভালো লাগে না, এত খাচ্ছি মানে আর ভালো লাগছে না এরকম। এই যে খুলে নিয়েছি, এই যে নিচে, এই যে উপর থেকে খুলে নিয়েছি, মানে তোমরা যদি কোনো দিন জিজ্ঞাসা করো যে আমার বর কেমন, ঠিক আছে, আমি সেটা তোমাদের যদি কমেন্টে জিজ্ঞাসা করো কোনো দিন, মানে সেদিন আমি বলবো যে আমার বর কেমন, মানে এমন কিছু কম রাখিনি, মানে মানে আমাদের এরকমই, মানে সব দিক থেকে, খাওয়া দাওয়া বলো, সাজ পোশাক বলো, মানে সব কিছু কী বলবো, এভরিথিং সব, মানে এরকম। যদি তোমরা কমেন্টে কোনো দিন জিজ্ঞাসা করো যে বরের সম্বন্ধে কিছু বলো, তাহলে আমি বলতে রাজি আছি, ঠিক আছে। যদি তোমরা কেউ জিজ্ঞাসা করো করবে, তাহলে বলবো বরের একদিন গল্প বলবো। কোনো দিন যদি কোনো কিছু একটা আনতে বলি, সে জিনিস না হলে 5টা এনে রেখে দেবে, এরকম, মানে সব দিক থেকে, একদিক থেকে না, সব দিক থেকে। নিজে খাবে না, নিজে কিছু করবে না, নিজে কিছু পড়বে না, তোমরা পড়ো, তোমরা খাও, তোমরা ঘোরো, এরকম টাইপের। ছেলে বর নিয়ে গেল দোকানে আছে, এখন আবার দিয়ে যাবে, ওদের চঞ্চল রাখতে পারে না, প্রচণ্ড চঞ্চল, যে একবার রাখবে না সে বলবে আমি আর রাখবো না, তুই নিয়ে তোর ছেলেকে। তো ঠিক আছে ফ্রেন্ড, আইসক্রিমটা খাই, খেয়ে দিয়ে আবার তোমাদের সামনে পরে আসছি, দেখি কখন আসি আর, ঠিক আছে। তো দেখতে থাকো তোমরা কন্টিনিউ ভিডিওটি।
তো আগে তো কতগুলো জামা কাপড় এনে ভাঁজ করে রেখে দিয়েছিলাম, সেগুলো আর তোমাদের দেখানো হয়নি। আর এইগুলো এই যে শুকিয়েছিল না, পরে শুকালো, তো সেইগুলো এনে এই যে ভাঁজ করে রাখছি একটার পর একটা। যেগুলো আলমারিতে রাখবো সেগুলো রেখে দেবো, যেগুলো যে বাস্কের কভারে রাখবো সেগুলোও রেখে দেবো, আলাদা আলাদা করে ভাঁজ করে নিচ্ছি। আর ওই খাটের মধ্যে যেগুলো রাখবো সেইগুলো আলাদা করে দেবো। তো এটা আর এদিকে আবার ছেলে আবার চলে গেছিলো, আবার ও আসলো, ঠিক আছে, ওকে খাওয়াতেও হবে। মানে কাজ একটার পর একটা লেগেই থাকে, সারাদিন কাজ। তোমাদের কাজ করতে কেমন লাগে বলো তো একটু? সংসারের কাজ সব সময় অল টাইম কাজ, ছেলে মেয়ে সংসার বর। হ্যালো ফ্রেন্ড, আবারও চলে এসেছি সন্ধ্যাবেলা। তো সন্ধ্যাবাতি তো লাগিয়ে দিয়েছি, সন্ধ্যাবাতি লাগিয়ে দিয়ে চলে এসেছি সোজা চা বানাতে। আর ছেলের দুধ যে গরম করছি, আর এদিকে যে চা বসিয়েছি, এদিকে এই যে ছেলে দুধ গরম করে নিচ্ছি। দেখো এদিকে এই যে চা বসিয়ে দিয়েছি, চাটা হচ্ছে, ঠিক আছে, দুধ চা, ঘন দুধের চা বানাচ্ছে আজকে। হ্যাঁ, কেন? এই দেখো আমার মেয়ে একটু আগে ঘুম থেকে উঠেছে, ঠিক আছে। আজকে টিউশনে যেতে পারিনি, কালকে এক্সাম আছে, তাও যেতে পারলো না, কি করবে। ও ঘুমিয়েছিল, এত ডাকলাম, শরীরটাও ঠিক নেই ওর জন্য, ঠিক আছে। এই যে ঘুম থেকে উঠেছে, বাবু হাই বলো। আর ছেলে ওই যে হেঁটে হেঁটে ওইদিকে চলে গেল, আবার আনতে যেতে হবে। দুপাশে চুল বেঁধে দিয়েছি, চুলটা কতবার যে খুললো তোমাদের বলবো কি, মানে 3-4 বার তো আবার বাঁধলাম, আবার খুলে ফেলছে। ও হার টাইম দুষ্টুমি লাগিয়ে রাখে। দেখো, দেখেছো ছেলের কাণ্ড? দেখো হেঁটে বেড়াচ্ছে, ওর কোনো তাল গোল কিচ্ছু নেই। দেখো একটা চুল ঢিলা, একটা চুল আছে, দেখেছো? কোথায় গেছিলে বাবা? উঠে বসো। কোথায় গেছিলে তুমি? হ্যাঁ, ও কোথায় গেছিলে তুমি? হ্যাঁ, আসো আমার কাছে, আসো আসো, এটা গল্প বলবে তোমাদেরকে আজকে। কোথায় গেছিলে? কোথায় গেছিলে তুমি? কোথায় গেছিলে শোনা? জান পাখি নাক চুলকাচ্ছে নাকি? ও বাবা, নাক চুলকাচ্ছে, নাক চুলকাচ্ছে নাক, শুধু দুষ্টুমি। ওই দেখো দিদিকে মারছে, দেখো দেখো, দিদির ক্লিপটা নেবে, দেখো দিদির ক্লিপটা নেবে। কি কি কি? এই যে এইদিকে আমরা এই যে চা খেতে বসে গেছি সবাই, বরকে ফোন করলাম, বরও আসলো। আর এদিকে মেয়েটার তো শরীর ঠিক না, মেয়েটাকে একটু আদা দিয়ে একটু চা বানিয়ে দিচ্ছি যাতে গলাটা একটু ঠিক হয়। আর এই যে বড় খাচ্ছে, এদিকে আমিও নিয়ে নিয়েছি, আমি বাটিতে নিয়েছি, বাটিতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় না, ওর জন্য ভালো লাগে আমার বাটিতে খেতে। ছেলেকে যে খাইয়ে দিচ্ছে দেখো। আমরা এরকমভাবে সন্ধ্যাবেলা সকালবেলা সবাই একসাথে মিলে এরকম হেসে খেলে চা খাই। তো ফ্রেন্ড, এই যে রাত্রিরে রান্না বসিয়ে দিয়েছি। একটা জিনিস হয়েছে, বাবু কাছে দুধ খাওয়াতে গেছে, মানে বোতলে করে, তো যে নিয়েছি মানে বোতলটা আটকায়নি, ধপ করে আমার জামার মধ্যে পড়লো, আর পুরো জামাটা ভিজে গেছে দুধে। তো এবারে ওই জামাটা খুলে রেখে চেঞ্জ করে তারপর অন্য একটা নাইটি করে নিলাম। তো এখন এই যে রান্না বসে দিয়েছি, তো তরকারি তো দুপুরে যা যা রান্না করেছি, বেশি বেশি রান্না করেছিলাম, সেগুলো তো আছেই, শুধু এখন ভাত বসিয়েছি। দেখো এদিকে ভাত বসিয়েছি, শুধু ভাত বসিয়েছে। আর এদিকে বর দোকান থেকে মানে ফোন করেছিল, বলছিল কি কি আনতে হবে, আমি কটা জিনিস আনতে বললাম, তো মেয়েকে দিয়ে পাঠিয়ে দিয়েছে, সেইগুলো দেখাচ্ছি তোমাদের। এই দেখো, দুটো লেজ নিয়ে এসছে ইয়েলো কালারের, একটা তেল নিয়ে এসছে সর্ষের তেল, 1 থেলি দুধ, আর এদিকে নিয়ে এসছে 2টো কিটক্যাট। আর এই যে রসুন ছিল না, এই যে রসুন নিয়ে এসছে। তো এই বাজার টাজার করে নিয়ে এসছে আজকে। আর ডালও ছিল না, তো ডালটাও আনতে বলেছিলাম কিন্তু ভুলে গেছে। ডালটা আমাদের রোজই খাওয়া হয়, বুঝেছো, তো আজকে রান্না করিনি, কি ডাল ছিল না, তো এখনও বললাম তো ডাল আনতে ভুলে গেছে। ঠিক বলছে, ঠিক আছে কালকে সকালবেলা এনে দেবো, কোনো ব্যাপার নেই। তো এই বাজারঘাট।
তো ফ্রেন্ড, এখন বাজে ঘড়িতে 10টা মতো। তো আমরা এই যে ডিনার করতে বসে গেছি। শুধু ভাতে রান্না করেছিলাম আর বেগুন সিদ্ধ আলু সিদ্ধ দিয়েছিলাম। তো আর দুপুরে যে যা যা ছিল সেটা দিয়েই খাওয়া দাওয়া হয়ে যাচ্ছে। তো এই যে আমরা খাচ্ছি, দেখো এই যে বর ওই যে খাচ্ছে, বর নিয়েছে ওই বেগুন আর আলু দিয়ে মাখাচ্ছে ওই যে। আর এদিকে দেখো উচ্ছের তরকারিটা আছে এই যে। আর ওই যে ডিমের ওই যে পাতুরি রান্না করেছিলাম ওইটা, মেয়ে তো শুধু ডিমটা নিল, ও আলু সিদ্ধ দিয়ে ঘি দিয়ে মাখিয়েছে, ওই যে খাচ্ছে এই যে। আর এই যে বড়ও খাচ্ছে এইদিকে। আর এই দেখো পিছনে কুলার চালিয়ে খাচ্ছি, প্রচণ্ড গরম, কুলার চলছে এইদিকে, পাখা চলছে। ওই দেখো প্রচণ্ড গরম পড়েছে, বলার মতো নেই, এত গরম রাজস্থানে। আমি এই যে ভাত নিয়ে নিয়েছি, ঠিক আছে। আর ওই যে রাতেই বেগুন শুদ্ধ নিয়েছি, খাবো। এই হলুদ হলুদ ভাত দেখছো, মেয়েটাকে ডিমটা মুছে দিয়েছে ওর জন্য। তো খাওয়া দাওয়া শুরু করি, তোমরা দেখতে থাকো ভিডিওটি। এই যে ডিমের কালিয়া দিয়ে খাচ্ছি। ভিডিওটি আর বড় করব না, আজকের ভিডিওটি এই পর্যন্ত। তো যদি তোমাদের আমার ভিডিওগুলি ভালো লাগে তো লাইক শেয়ার কমেন্ট করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ওকে, টাটা।